সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট। তাপমাত্রা নেমেছে 10-এর ঘরে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 99%। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ছিল 94%। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে কুয়াশা পড়া শুরু হয়। বিকেল থেকে হিমেল বাতাস শুরু হওয়ায় কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। নওগাঁতেও শীতের তীব্রতা বাড়ছে। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, নওগাঁয় শীতের তীব্রতা কতটা বেড়েছে আর জনজীবনের প্রভাব কেমন দেখছেন? উত্তরের আরেক জনপদ হচ্ছে নওগাঁ। এই নওগাঁতেও কিন্তু শীত পড়া শুরু হয়েছে, অর্থাৎ শীতের মৌসুম শুরু থেকে এখন পর্যন্ত নওগাঁতে তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গতকালকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেই তাপমাত্রা কমে 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। প্রতিদিনই কিন্তু আপনার সূর্য অস্ত যাওয়ার পর থেকে কুয়াশায় চারপাশ ঢাকা থাকছে এবং পরের দিন সূর্য যখন উঠছে, সূর্য ওঠারও অনেকক্ষণ পর কুয়াশা দেখা গেলেও সকাল 11টার পর থেকে শীতের তীব্রতাটা কিছুটা কমছে। আবার নতুন করে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতাটাকে আরেক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাপমাত্রা এরকম ওঠানামার কারণে নওগাঁর জনজীবনে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা এই শীতের তীব্রতাকে উপেক্ষা করে এখন যেমন মাঠে এখনো আমন ধান কাটা শেষ হয়নি, যারা কৃষি শ্রমিক রয়েছে তারা মাঠে আমন ধান কাটা মারায় ব্যস্ত সময় পার করছে। এছাড়া যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা রয়েছে, বিশেষ করে যারা ভ্যান চালায়, অটোরিক্সা চালায়, তারা কিন্তু অনেকটা বিপদে পড়েছে। বিশেষ করে এই শীতের তীব্রতার কারণে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, যার কারণে তাদের যাত্রী সংখ্যা কমে গেছে। আর যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে তাদেরকে আপনার হচ্ছে আয় কমে গেছে। এর জন্য তারাও কিন্তু আপনার অনেকটা চরম বিপাকে পড়েছে বলে জানিয়েছে খেটে খাওয়া মানুষগুলো। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আরো কয়েকদিন নওগাঁর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কখনো বেশি, তাপমাত্রা কখনো কমবে, এই ধরনের অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই নওগাঁর যে শীতার্ত মানুষগুলো রয়েছে তাদেরকে তাদের মাঝে শীত বস্ত্র বিতরণের প্রস্তুতি ইতিমধ্যেই তারা শুরু করেছে। এবং অপরদিকে স্বাস্থ্য বিভাগ থেকে যেটা জানা গেছে যে শীতের এই তাপমাত্রার ওঠানামার কারণে শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু আপনার শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো এই ছিল নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।